আজকে সাফন যাচ্ছে সাফনের দাদু দাদিমার সাথে দাদিমার বড় বুবুর বাড়ি। কোথায় যাচ্ছে তাই তো? ঠিক তো? ঠিক বলেছি আমি? দাদিমার বড় বুবুর বাড়ি যাচ্ছে, তো সাফনকে নিয়ে যাচ্ছে। নাহিদ গিয়েছে মামার বাড়ি, 2 দিন হয়ে গেছে। তো দাদু বলল যে না, সাফনকে নিয়ে যায়। তো সাফন এখন রেডি হচ্ছে, একটু বাকি আছে। আমার ঘরের হাল দেখো, বেহাল অবস্থা হয়ে আছে। আমি সব আজকে ঘরটা পুরোপুরি ডিপ ক্লিন করছি। সব কার্টেনগুলো ভিজিয়ে দিয়েছি, কাচতে। আবার এখানে স্টিকারটা আমি অনেক দিন আগে অর্ডার করেছিলাম, সেটা বাড়িতে ছিল এতদিন। কাল রাত্রে লাগিয়েছি, এটা হাফ পোর্শন হয়েছে, এখনও কিছুটা বাকি আছে। আরও একটা অর্ডার করেছি, আসুক। তাহলে ইচ্ছা আছে পুরো ওয়ালে স্টিক করে দেবো স্টিকারগুলো। আর এই যে গেঞ্জিটা সাফনকে, এটা আমি এক্সট্রা দিয়ে দিচ্ছি। যদি আসার সময় সাফন একটু ঠান্ডা ঠান্ডা মনে হয়, তাহলে দাদিমাকে বলে দিচ্ছি আমি এটা তোমাকে পরে দিতে। ওকে, চলো। ড্রেসটা এখন পুরোপুরি রেডি হয়নি, ঠিকঠাকভাবে গুছিয়ে দিই, দেন তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই তো আমাদের সাফন পুরো রেডি হয়ে গেছে এখন। আর সাফন এই চশমাটা দিতে হবে। সাফনের প্রচণ্ড অ্যালার্জি এই রোদে ধুলোইতে। না সাফন, ড্রপটা লাগিয়ে দেবো, ঠিক আছে? যাওয়ার সময় একবার ড্রপটা দিয়ে দেবো। ড্রপটা তোমার দিয়ে দেবো চোখে, তারপরে দাদুর সঙ্গে চলে যাবে। ওকে? দাদু ওর এত অ্যালার্জি, তার জন্য ধোপাগাজি ওই ডাক্তার আই সেন্টার থেকে দেখিয়ে এসছে। তো 3টে ড্রপ লিখেছে, একটা মলম দিয়েছে, সেগুলো ঠিকঠাকভাবে ইউজ করছে। আর এই যে যাওয়ার আগে একটু ড্রপটা দিয়ে দেবো। এই বাইকেতে যাবে, বাইকের ধুলো হাওয়াতে অ্যালার্জিতে চোখ লাল হয়ে যাবে না সাফন? চোখটা প্রচণ্ড ইচিং করবে। তো এই তো সাফন এখন ড্রপটা দিয়ে সাফন এখন রেডি হয়ে গেছে, জাস্ট জুতোটা পরিয়ে দেবো। শোনো, ওখানে গিয়ে কোনো বদমাইশি করবে না, ওকে? দাদু দাদিমার সঙ্গে থাকবে, যেরকমটা বলবে সেরকমটা শুনবে, ঠিক আছে? টাটা।